হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমরা পিকনিক করব, তাই মশলা করতেছিলাম ব্লেন্ডারে। সকাল সকাল রান্নার জন্য সব কিছু ব্লেন্ডার করা হচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব ব্লেন্ডার সকাল সকাল করতেছিলাম। মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করলে অনেক মজা হয় খেতে। এই পিকনিকটা বছরে 3-4 বার আমরা সবাই মিলে করি। বাড়ির 22-23 জন মেয়েরা মিলে পিকনিক করি। মুরগি দিয়ে পিকনিক হচ্ছে। ভালো মতো কষিয়ে নিলাম মশলা। মুরগিটা ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে রান্নাটা খেতে অনেক মজা হয়। তারপরে তরকারিতে পানি দিয়ে দিলাম। তারপরে ভুনা ভুনা করে নেব। এরপরে চাল ধুয়ে নিচ্ছি খিচুড়ির জন্য। প্রায় 20 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট। ও পিকনিকে সবসময় ভালো লাগে। ডিম ভুনা, খিচুড়ি এগুলো খেতে অনেক ভালো লাগে। আর আমি রান্না করলে নাকি বেশি মজা হয়, তাই রান্নাটা আমিই করি প্রতিবার। বছরে 3-4 বার করি, আমিই রান্না করি। আমাদের বাসায় রান্না হয়, তাই রান্না করতেছি এখন। রান্না করতে আমার অনেক ভালো লাগে। ওদের নিয়ে ওদের সাথে সবসময় থাকতে আমার অনেক ভালো লাগে। আমি বাড়িতে আসলেই ওরা বলে একটু পিকনিক কর, একটু পিকনিক কর। তারপরে সবাই মিলে পিকনিক করি। 2 রকমের ডাল, মুগ ডাল, মসুরির ডাল, চাল এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে রান্নাটা একটু বেশি মজা হয়। আমার বোনের ছেলে, চাচাতো বোন, ওরা মাটি দিয়ে কেক বানাচ্ছে, খেলা করতেছে। মুরগি কষানো হয়ে গেছে, মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। খিচুড়ি প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। মাংসটা ঢেলে দিলাম, যে এখন দমে রাখতে হবে। দমে রাখার পর খিচুড়িটা হয়ে যাবে। এরপরে ডিম ভাজতেছিলাম। ডিম ভুনা করব, সবাই ডিম ভুনা ভালো লাগে। পরে খিচুড়ি বেড়ে দিচ্ছে আমার কাকি। সবাই বাটি নিয়ে বসে আছে। এই বাড়াটা যা দেখতে ভালো লাগে, অনেক ভালো লাগে।